সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যে একজন হাফেজে কোরআন টিকটকার হয়েছে। চুলগুলোর যে অবস্থা, যা অন্যান্য জেনারেল শিক্ষিত ছেলে মেয়েদেরকেও সে ওভারটেক করে ফেলেছে। পিছনে টাক, সামনে মেয়েদের চেয়েও বর্তমান আধুনিক স্টাইলিশ মেয়েদের চুল এত বড় হবে না, ও সামনের দিকে যত বড় চুল। আহারে, সে এখন টিকটকার, নাই নামাজ, মুখে দাড়ি নেই, ইসলামের কোন লেবাস, সম্পূর্ণ পশ্চিমা স্টাইল অনুসরণ করছে। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, আবার ফিরে আসুক, এই তামান্না করছি। কিন্তু এটা বিশাল শিক্ষা। আপনি হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন বলেই আপনি ইসলামের পথে চলতে পারবেন, এটা কিন্তু নয়। নবীর ঘরে জন্মগ্রহণ করে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, বাবা নবী, অথচ সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। এমনই ভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, স্ত্রী পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বলি প্রত্যেকটা উলামায়ে কেরাম মাদ্রাসায় যে সমস্ত উলামায়ে কেরাম ছাত্ররা পড়েন, তাদের উচিত 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, তুমি তো সর্ব উত্তম দাতা, তুমি আমাকে গোমরাহ করে দিও না, হেদায়েত দেওয়ার পরে তুমি আমাকে গোমরাহ করে দিও না। অসংখ্য মানুষ আছে আলেম হওয়ার পরেও জালেম হয়ে গেছে, অসংখ্য আলেম আছে আলেম হওয়ার পরেও দুনিয়ার কিছু অর্থ করির বিনিময়ে দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার মানুষের কাছে বিক্রয় হয়ে গেছে। মানুষ খুশি হয় এমন ফতোয়া জারি করে, হক কথা বলে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই যে টিকটকার হাফেজ কোরআন শরীফ আছে সিনার মধ্যে, তার তেলাওয়াত শুনলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। আরে কত সুন্দর তেলাওয়াত! ও যদি এই সমস্ত আজে বাজে ভিডিও না বানাইয়া ও যদি নিয়মিত তার তেলাওয়াত গুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আমার মনে হয় ওই টিকটকের চেয়ে বেশি ভিউ হবে, বেশি ইনকাম হবে। কিন্তু শয়তান তাকে এমন ভাবে গ্রাস করেছে, শয়তান তার উপরে এমন প্রভাব পড়ে গেছে, এখন শয়তানও তার কাছে পরাস্ত হয়ে গেছে। আমার তো মনে হলো এই টিকটকার হাফেজে কোরআনকে দেখে শয়তান পর্যন্ত আফসোস করছে, আমি যা পারি নাই তুই তো আমাকেও ছাড়িয়ে গেলি। এ শয়তানের উপরে চলে গেছে। এই জন্য হেদায়েত আল্লাহ তাআলার বড় নিয়ামত।